পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কতিপয় অনেক মেয়ে বোরকা পরিধান করে, কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি ফেসবুকে ছবি আপলোড করে থেকে যথার্থ পর্দা মেনটেন করা হচ্ছে? জি, বোরকা পরে কেন পরে এটা আগে অনেকেই জানে না। বোরকা পরে অনেকে ফ্যাশন করার জন্য বোরকা পরে থাকে। বোরকা যদি ফ্যাশনের জন্য করা হয় তাহলে বোরকা পরা হয়নি। বোরকার উদ্দেশ্য হচ্ছে মূলত ঢেকে রাখা। একজন মানুষ একজন মেয়ে নিজেকে পরিপূর্ণ ঢেকে রাখবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরা, নারী হচ্ছে আওরা। আওরা অর্থ হচ্ছে ঢেকে রাখার জিনিস, অর্থাৎ সে পর্দায় পড়বে সে, এবং সে ঢেকে রাখবে, নিজেকে চাপিয়ে রাখবে, শুধুমাত্র তার স্বামী ছাড়া কারোর জন্য সে নিজের শরীর দেখাবে না। এবং তার মধ্যে দ্বিতীয় পর্দা হচ্ছে তার পরিবারের মধ্যে সে একটা সাধারণ পোশাক পরতে পারবে, যেটা তার টাকনুর নিচ থেকে দেখতে পারবে, পায়ের হাঁটুর নিচ থেকে দেখতে পারবে, বা হাত দেখতে পারবে, পা দেখতে পারবে, মুখ দেখতে পারবে, এগুলি নিষিদ্ধ নয়। ঘাড় দেখতে পারবে, কিন্তু যখন বাইরে বের হবে তখন তো পরিপূর্ণ তার ঢাকনা থাকতে হবে। যেই মহিলা বা যেই মেয়েরা পোস্ট করে দিচ্ছে ফেসবুকে, নিজেদেরকে আপলোড করতে, ছবি আপলোড করছে, তারা কী জন্য করছে? তারা দেখানোর মানসিকতা ছাড়া কিছুই নয়। দেখানোর মানসিকতা, এখন সে তার তো বোরকা দেখানোর কিছু নেই, কালো একটা পোটলা দেখানোর কিছু নেই, সে ইচ্ছা করে কোনো একটা অঙ্গভঙ্গিমা করছে যা দেখার জন্য, যে তার এই জিনিসটা দেখে অমুকে আকৃষ্ট হবে, অমুক খুশি হবে। তাহলে তো বোঝা যাচ্ছে সে আসলে মন থেকে বোরকা করছে না, সে আসলে পেশান হিসেবে করতেছে। এই জাতীয় বোরকা পরার আসলে কোনো মূল্য নেই, বরং মূল জিনিস হচ্ছে তাকে অবশ্যই যে বোরকা পরছে তাকে ঢেকে রাখতে হবে, যাতে কোনো কিছু দেখা না যায়, তার শরীরে কোনো কিছু দেখা না যায়, এবং সেটার জন্য সে বাইরে থেকে বুঝতে না পারে যে সেটা কি সুন্দর না কালো, এটা কি মোটা না চিকন, এটা কি কীরকম আকর্ষণীয় কিনা, এই জাতীয় কোনো কিছু যেন কারো আকৃষ্ট না করতে পারে, এরকম অবস্থা থাকতে হবে তাকে। সুতরাং ফেসবুকে যারা ছবি আপলোড করে বেড়ায়, তারা আসলেই সত্যিকার অর্থে পর্দাশীনা নারী নয়। এদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে।